রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা কুয়াশা ভরা সকাল নিয়ে আজকে তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করলাম 6টা থেকে। তা 6টার সময় তো ঘুম থেকে তোমাদের সামনে একটুখানি কি দেখিয়েছি, কারণ তারপরে আমি তখন যাচ্ছিলাম আর কি রজনী তুলতে। ছোট্ট একটু ভিডিও করে আমি চলে গেছিলাম। তা এখন বাজে 7:45 বাজে। তো 7:45টার সময় আমি চলে এসেছি রান্নাঘরে। তার আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা বলতে কি, এখন আমি চা খাইনি। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে, কারণ আমি চা খাইনি, কারণ ছেলে হাঁটতে গেছে। ছেলে এখন হেঁটে বাড়ি আসেনি, যার জন্য আর আমি চা খেতে পারিনি। আর একা হাতে সংসারের কাজকর্ম রান্না বান্না সামলে মাঝে মাঝে বড়ই বেশ ক্লান্ত হয়ে পড়ছি আমি, জানো বন্ধুরা। কারণ এই ফুল তুলে এসে রান্না বান্না করতে করতে প্রচণ্ড ক্লান্ত। তারপরে রান্না করা, সকালে বাজার করা একা হাতে। এখন তো তবুও ছেলের স্কুল নেই, যার জন্য একটু রেস্ট আছে। ছেলের স্কুল শুরু হয়ে গেলে তখন হবে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ব। তা দেখো, এই যে এখন সকালবেলা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। আর সকালবেলা আজকে ভাত রান্না করব না, আজকে একটু পরোটার মতো করব। পরোটার জন্য আমি যে আটা ছেনে নিচ্ছি, কারণ আমার ছেলে আবার কী বলে জানো, ছেলে হচ্ছে আবার রুটি করে 3 কোনা করে পরোটা মানে তেলে ভেজে দিলে ওইগুলো বেশি ভালো খায়, যার জন্য ওটাই আমাকে এখন করতে হবে। আর এদিকে তরকারিটা আস্তে আস্তে হতে হতে ছেলে চলে এসেছে এর ভিতরে হেঁটে। তাই যে ছেলের জন্য আর আমার জন্য চা করে আমি ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। তার ছেলে আর আমি এখন দুজনে মিলে একটু চা খেয়ে নেব। চাটা খেয়ে তারপরে আবার মাছ ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রেখেছি জলে, কারণ আবার মাছ কাটতে হবে। আজকে রান্না হবে, দুপুরে লোটে মাছ হবে, আর হচ্ছে বেতো শাক ভাজা হবে, লাউ টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ডাল হবে, আর হচ্ছে চিংড়ি মাছ পাতায় দেবো, পিঠা করব আর কি, যা বলে। তা দেখো বন্ধুরা, এখন আমি 9টা 10 বেজে গেছে। যেহেতু ছেলে আবার কম্পিউটারে যাবে, ওকে আবার খেতে দিতে হবে। 9:30টার ভিতরে ও রেডি হয়ে বেরিয়ে যাবে। তার জন্য আমি আগে পরোটাগুলো সব ভেজে নিয়ে বেলে নিয়েছি। বেলে নিয়ে এখন সব ভেজে নেব। তা দেখো, এক এক করে সব ভেজে নিচ্ছি। তা ছেলেকে বললাম যে, বাবু তুই ভাজা যে কটা হয়েছে তুই খেয়ে নে। বললো কি যে, না মা তুমি সব করে নাও, তারপরে দাদুকে আর আমাকে একসাথে খেতে দিও। তা দেখো, এই যে সব ভেজে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। দেখো ফাইনালি আমার এই যে পরোটাগুলো হয়ে গেছে। আর এই যে তরকারি, আর এই যে স্যালাড। চলো, এখন 9:30 বেজে গেছে। ছেলে যেহেতু 10টায় পড়তে যাবে, ওকে খেতে দিয়ে নিই, ওকে আর বাবাকে খেতে দিয়ে নিই। আমি একটু পরে খাবো। তা নিজে একটু ফ্রেশ বলতে স্নান টান করে এসে এখন সেই সকালের খাবার খাচ্ছে। এখন কটা বাজে বলো তো? 11:15 বাজে। এখন আমি সকালের খাবার খাচ্ছি। সকালের খাবার খেয়ে তারপরে যাব রান্নার দিকে, রান্না করতে হবে। তা দেখো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করে এখন 11:10 বেজে গেছে। আমি রান্না বসিয়েছি। এই সাইডের ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমি এখন শাকটা ভেজে নেব। বেতো শাক বলে, আর আজকে আমি একটু বেতো শাক একটু রসুন দিয়েছি, কারণ নিরামিষ করেই রান্না করি। তা আজকে ভাবলাম কি কয়েক কোয়া রসুন যদি থেতো করে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। তার রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি কয়েক টুকরা বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটা একটু ভাজা করে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেগুনগুলো, এই কালো বেগুনও প্রচণ্ড পরিমাণে তেল টানে, জানো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে তেল টানে। কি বলবো, আর এর জন্য আমার বেগুন ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই এত বেগুন ভালো খায়, কি বলবো, আর বলার কিছু নেই। তা দেখো, আমি শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তা দেখো ফাইনালি আমার এই শাক ভাজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইটা ধুয়ে আবার এর ভিতরে আমি ডালটা বসিয়ে দেবো প্রেশার কুকারে। যেহেতু আমি ডালটা
সিটি মেরে রেখেছিলাম। তাই দেখো ডালটা আমার হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে এই সাইডের ওভেনে আমি চিংড়ি মাছের পিঠা দিয়েছি কলা পাতায়। তা চিংড়ি মাছের পিঠা যেহেতু অনেকটা টাইম লাগে করতে, ধীরে ধীরে আস্তে আস্তে হয়, তো আস্তে আস্তে ওদিকে হচ্ছে আর আমি এদিকে লোটে মাছটা করে নিচ্ছি। কারণ ছেলের প্রচণ্ড একটা ফেভারিট খাবার লোটে মাছ, ও ভীষণই ভালো খায়। আর এই লোটে মাছ রান্না করতে গেলে আমাকে আর এক পদের মাছ রান্না করতে হয়, কারণ আমার শ্বশুরমশাই আর কি লোটে মাছ খায় না, ওনার জন্য আবার আলাদা মাছ আনতে হয়, যার জন্য আমি একটু লোটে মাছটা আমরা কমই খাই। তা দেখো যা যা মশলা লাগে আর কি, পেঁয়াজ রসুন আদা আর কি, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই আজকে লোটে মাছটা রান্না করব যাতে মাছগুলো একটু আস্ত আস্ত থাকে। আর সুপ্রদীপ আজকে বায়না ধরেছে আমাদের ঘরে ভাত খাবে লোটে মাছ দেখে, ওর জন্য ওকে আমি এখন ভাত খেয়ে দিচ্ছি। এদিকে লোটে মাছটাও হয়ে যাওয়ার পরে ও স্নান টান করে এসে গেছে, এখন 11:15 মতো বাজে। তা ও বলছে বম্মা আজকে আমি তোমাদের ঘরে ভাত খাবো। তা আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি, ভাত টাত খাইয়ে দিয়ে তারপর আবার পরে আসছি তোমাদের। তো বন্ধুরা রান্না বান্না সব হলো, সকাল থেকে বান্ধবীর বাড়ি যাইনি। তা এখন রান্না যেহেতু হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও আসেনি, ভাবলাম যে একটু বান্ধবীর বাড়ি বসে একটু গল্প টল্প করে তারপরে যাব। ঠিক আছে, ওই যে আমাদের বাড়ি আর এই যে বান্ধবীর বাড়ি, একটা বাড়ির পরে চলে এসেছি। মা শঙ্কর মাছ রান্না করছে, এই যে আমি একটু নাড়া টাড়া দিয়ে নিই। আমার ভালো লাগে না শঙ্কর মাছ, আমি কখনো খাই না শঙ্কর মাছ। এই যে শঙ্কর মাছ, পুঁই শাক মনে হয় রান্না করবে। চলো একটু গল্প টল্প করে নিই, তারপর আবার। এখন 1:45 বাজে, তোমাদের দাদা ভাই এসে স্নান করলো, স্নান করে তারপরে এখন দুজনে মিলে ভাত খাচ্ছি। ছেলে তার আগে, ছেলে আর বাবা ভাত খেয়ে নিয়েছে, এখন তোমাদের দাদা ভাই আর আমি ভাত খাচ্ছি দুজনে মিলে। তোমাদের দাদা ভাই ওই সাইডের চেয়ারে। আর দেখো আমরা টেবিলে বসে ভাত খাই না কেন বলো তো, এই সেই টেবিলে ভাত খেলে না অন্ধকার পড়ে, এখানটায় লাইটটা একটু কম আসে আলোটা, যার জন্য আমরা নিচে বসেই ভাত খাই, টেবিলে ভাত খাই না। তা তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম খেতে খেতে যে দেখো এখানে একটা লাইট লাগানোর ব্যবস্থা করো। তা বলছে ঠিক আছে আমি লাইটটা লাগিয়ে দেবো তোমাকে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাইট 3:03 বেজে গেছে। খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে একটু জায়গা মুছে চলে এসেছি। এই দেখো এখন আমি লেপের ভিতরে পা ঢুকিয়ে দিয়েছি। লেপটা রৌদ্রে ছিল, ছাদের উপরে মেলে দিয়েছি, লেপে রৌদ্রে পা দিয়ে এখন আমি লেবুটা খাবো। লেবুটা খেয়ে তারপর একটু ঘুমাবো। তাহলে বন্ধুরা চলো আমি লেবুটা খাই, খেয়ে দিয়ে একটু ঘুম থেকে উঠে বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। ও বন্ধুরা তোমাদের দাদাভাই এত ফাঁকিবাজ হয়ে গেছে, ও কালকে বড়দিনে বলছে একটা কেক এনে দাও, দেবে না বলে কি। তখন ধরেছি যে আমাকে বাজারে নিয়ে যেতে হবে, বাজারে নিয়ে যে বড়দিনের জন্য কালকের জন্য কেক এনে তারপরে দিতে হবে। আজকে গেছে, প্রতি বছর ফাঁকি মারে, প্রতি বছর কোনো বছর কেক এনে দেয় না, কোনো বছর কোনোবার কেক এনে দেয় না। আমার ননদ কেক দেয়, ওরা ব্যবসা করে কেকের, ওই কেক দিয়েও চালিয়ে দেয়, মাছের তেলে মাছ ভেজে চালিয়ে দেয়। তাই আমি বলছি এবার হবে না, এবার কেক তোমাকে এনে দিতেই হবে। আমি বায়না করেছি বলে দেখো শুয়ে পড়েছে, দেখেছো? হচ্ছে কি না না আমি বাজারে যাবো না। ওঠো বাজারে নিয়ে চলো, ওঠো চলো কেক কিনে দেবো আমার বাজারে, ওঠো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে ও কেক কিনে দেবে না বলে চলে গেছে। তো ও কেক আনবে না, ও আনবে না, ওর ঘাড় আনবে। এবার আর একটা আমার ভোট বেড়ে গেছে। এসে প্রদীপ ছাড়ো তোমার থেকে, এই যেটুকু কেক এনে দিতে বল, বলো কেক নিয়ে এসো বাজার থেকে। বলো প্রতি বছর তুমি ফাঁকি মারো, বলো আমি বড় হয়ে। এবার বল জেঠুকে বলো যে আমাকে কেক এনে দাও তা কালকের জন্য, বল 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 তাড়াতাড়ি বল। চলো কি গো দেবা তো কেক কিনে? হ্যাঁ টাকাও বলো, 3 সত্যি বলছো কিন্তু, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নি। চলো রেডি হয়ে গেছি, এখন একটু বাজারে যাই, বাজার থেকে এসে কথা।
তো বন্ধুরা বাজারে তো এসেছি, দেখতেই তো পেলে আমরা কেক নিতে। তা এখন একটু জামা কাপড়ের দোকানে ঢুকেছি, কারণ কালকে একটু বোনের বাড়ি যাব, শ্রাদ্ধ বাড়ি, বোনের বাড়ি আর কি শ্রাদ্ধ নিমন্ত্রণ আছে, সেজন্য আমরা শাড়ি কিনতে এসেছি। তাই যে আমি এখন শাড়ির দোকানে এসেছি, আমরা এই দোকান থেকেই শাড়ি কিনি। আর বোনকে আমি ভিডিও কল করছিলাম, ভিডিও কলে ওই দেখো আমি ফোনে কথা বলছি, ভিডিও কল করে করে দেখাচ্ছি যে কোন কোন শাড়িটা নেব, কারণ ওর চারজন ওরা মানুষ, 4টে শাড়ি নেব, যার জন্য ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখ বোনু কোন কোন শাড়িটা নেব। তা ওরা দেখছে, বলছে এটা নিস না ওটা নিস না এরম করে বলছে। তা যার জন্য আমি এখানে মানে জোরে জোরে কথা বলছিল, যার জন্য আমি এখানটায় আর কি ভয়েস ওভার আমার দেওয়া লাগছে, আর তোমাদের দাদা ভাই আর কি ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। তো বন্ধুরা আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখো এখনও জামাটাও আমি ছাড়তে পারিনি, জামাটা ছাড়তে পারিনি এখনও। তা চলো বন্ধুরা কি কি বাজার থেকে এনেছি দেখে নাও তোমরা একবার। এটার ভিতরে কেক আছে, এটাই তোমাদের দাদা ভাই কালকে যেহেতু খ্রিসমাস, তার জন্য তোমাদের এই যে এই কেকটা তোমাদের দাদা ভাই এনেছে, আর এই কেকটা আমার ননদ দিয়েছে। এই কেকটা ভীষণ ভালো, এই কেকটা প্রতি বছর খাই, আর এই কেকটা খাই না, জানি না কি হবে, তা কালকে দেখা যাবে। আর এই একটা শাড়ি এনেছি, কারণ কালকে আমি শ্রাদ্ধ বাড়ি যাব নিমন্ত্রণ খেতে। কারণ তোমরা যারা আমার ভিডিও দেখেছো আগে, যে কদিন আগে আমি একটা দেখিয়েছিলাম যে এক ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই মারা গেছে, ওই ঠাকুমার আর কি কালকে খরচ, সেখানে যাব। তার জন্য এই যে একটা আমার বোনের শাশুড়ির জন্য একটা যে শাড়ি নিয়েছি, তা ওদের ভিডিও কলে আমি দেখিয়েছি কোন শাড়িটা নেব। তা বোন বললো দিয়ে লাল সাদাটা নিয়ে, ওটাই ভালো লাগছে, ওর জন্য ওনার জন্য লাল সাদা একটা শাড়িটা নিয়ে যাব। আর আর দোকানে গেছে, আমার এই নাইটিটা পছন্দ হয়েছিল ফুল হাতা, আর আমি আমার জন্য এই ফুল হাতা নাইটিটা এনেছি। এই হচ্ছে আমাদের আজকের শপিং। তা বন্ধুরা তাহলে বন্ধুরা আমি ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিই। আর রাত্রে তো খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই, রান্নাও নেই, দুপুরে যা রান্না করেছি ওই দিয়েই আজকে খাওয়া দাওয়া করব। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানে এন্ড করে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।